হতে পারে মেয়েটা গাজা নৌকা চড়ে টায়ার্ড হয়ে শুয়ে আছে। আমি একা কষ্টের নৌকা বাই। ভাই শুধু শুধু বলে যে নেশার নৌকা বাই, কষ্টের নৌকা বাই, ছেকার নৌকা বাই। আসলে ভাইয়ের নৌকাটা আমি কখনো দেখি নাই, আপনারা দেখছেন? তোর বুকে ছিল আমার সুখ। এটা কি কথা ভাই, বুকের মধ্যে সুখ? হ্যাঁ সেটাও ঠিক, কষ্টের নৌকায় তো কষ্টই থাকবে, সুরের মধ্যে একদম কষ্টে ফালাফালা হয়ে যাবে, এমনটাই আমরা লক্ষ্য করছি। এই কাজে সে একদম সার্থক। হে গাইস, দিস ইজ সজীব খান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গগন সাকিবকে নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম, সেটা দেখে কিছু পাবলিক এসে আমাকে ইচ্ছা মতো পচাইছে, কিন্তু তারা তো জানে না আমি নিজেই ফরমালিন। যদি বাঘ শিকার করতে যাও তাহলে তোমার শিকারের চোখ থাকতে হবে। গগন সাকিব এবং তার মতো লোকদেরকে নিয়ে কথা বলার জন্য আমাকে যে হইতে হবে ফরমালিন, এটা আমার আরো আগে থেকেই জানা। আর তাই ঠিক করলাম আজকে তার আরেকটা গানের রিয়েকশন করব। কেউ কেউ বলছিল তার পুরাতন গান কেন রিভিউ করছি, রিয়েকশন করছি, আর তাই ঠিক করলাম যে তার একটা নতুন গান রিয়েকশন করে দেখা যাক তার কতটা ইমপ্রুভমেন্ট আসছে। তেমনই তার একটা গান দেখবো যেটার নাম হচ্ছে কষ্টের নৌকা। আমি একা কষ্টের নৌকা বাই। অ্যাকচুয়ালি তার নৌকা ছাড়া চলেই না, ভিউজে আসে না। নেশার নৌকা দিয়ে শুরু করে এবার চলে আসছে কষ্টের নৌকায়। গাজার নৌকা, এলএসডি নৌকা, মদের নৌকা, হিরোইনের নৌকা, কত নৌকা যে সে নিয়ে আসবে সেটা চোখ বন্ধ করেই প্রেডিক্ট করা যায়। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই নেশার নৌকার মাঝি গগন সাকিবকে। এরপর ক্যামেরা ফোকাস করা হয় সোফার মধ্যে শুয়ে থাকা একটা মেয়ের দিকে। এইটুকু সিন দেখে আপনার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসতে পারে, মেয়েটা সোফার মধ্যে শুধু শুধু শুয়ে আছে কেন, গগন সাকিব আবার এখানে বসে আছে। তবে আমি যেহেতু আপনাদের সাথে আছি, সো টেনশনের কোনো কারণই নাই, আমি একদম আপনাদেরকে ক্লিয়ার করে দেব। হতে পারে মেয়েটা গাজা নৌকা চড়ে টায়ার্ড হয়ে শুয়ে আছে। এইটুকু সিন দেখে যেমন হচ্ছে ওরা প্রেমিক প্রেমিকা হতে পারে ওরা হাজব্যান্ড ওয়াইফ, আবার এমন তো হইতে পারে নেশার গড়ে কল্পনা করছে। ও সো স্যাড, সো স্যাড। বেচারার সাথে চিটিং হয়ে গেছে। আবার সেই প্রিয়া, আবার সেই চিটিং। প্রিয়া 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 আমায় ধোকা দিয়েছে, মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। আবারও সেই প্রিয়া, আবারও সেই ধোকা, আবারও সেই নেশা। আসলে এই তিনটা জিনিসের ঘোর থেকে যেন গগন সাকিবের নেশাই কাটছে না। এইগুলো ছাড়া যেন গানের আর কিছুই নাই। আমি বলছিলাম না আপনাদেরকে, সে নেশার মেয়ে মানুষ, এই দুইটা ছাড়া যেন আর কোনো কিছু নিয়ে গান বানাইতেই পারে না। আমরা যাই করি না করি সেটার সাথে আমাদের জীবনে কোনো না কোনো ঘটনা যেন জড়িত থাকে, তেমনি সে যেন ঘুরায় ফিরায় এই জায়গায় আসতেছে। নেশা, মেয়ে মানুষ, ছেকা, ধোকা, গানের মধ্যে যেন কোনো নতুনত্ব কিছু নাই। আচ্ছা দেখা যাক সামনে নতুনত্ব কিছু পাওয়া যায় কিনা। এই যে গানের মিউজিকটা তৈরি করছে, সাথে যে বাঁশিটা যে এলিমেন্টটা যে অ্যাড করছে, এটা অসাধারণ ছিল, জোস। এই বুকটা খালি কইরা কোথায় নিলি ঠাই। এই লিরিক্সের মধ্যে কিন্তু একটা চমৎকার একটা ব্যাপার আমি আসলে লক্ষ্য করলাম। এই বুকটা খালি কইরা কোথায় নিলি ঠাই, এর মানে হচ্ছে সে খুবই লয়াল একজন বয়ফ্রেন্ড। আসলে লয়াল মানুষগুলোর সাথে ধোকা হয়ে যায় ভাই, কিছু করার নাই। একটা কথা আছে না যে এই পৃথিবীতে যারা সত্যিকারে ভালোবেসে গেছে তারাই চিরকাল ঠকে এসেছে, তেমন কিছু একটা বোঝাতে চাচ্ছে এখানে। তোরে ছাড়া একা আমি নাই রে, ভালো নাই। তবে এই জিনিসটা প্রমোট করাটা একদমই ঠিক না যে তোরে ছাড়া আমি ভালো নাই, আমি তোরে ছাড়া অনেক ভালো আছি, তোর মতো চিটারকে ছাড়া আমি অনেক ভালো আছি। তবে যেহেতু এখানে বারবার তারা হোটেলের মধ্যে দেখা করছে, হোটেলের মধ্যে সাক্ষাৎ করছে, সেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ না, ওরা প্রেমিক প্রেমিকাই। বাই দ্য ওয়ে, এটা কি লিটনের ফ্ল্যাট? সুরটা কেমন জানি শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা শুনি একটু সামনে থেকে। এই বুকটা খালি কইরা কোথায় নিলি ঠাই। এই বুকটা খালি কইরা কোথায় নিলি ঠাই, তোরে ছাড়া নাই রে আমি, নাই রে ভালো নাই। ওফ, অসাধারণ লিরিক্স। কি লিরিক্স ভাই, মানে এমন লিরিক্স আমরা আসলে কখনো শুনিই নাই। অসাধারণ, চমৎকার। আমি একা কষ্টের নৌকা বাই। থাকিস ভালো আমায় ছাইরা, আমি একা কষ্টের নৌকা বাই। ওফ, চমৎকার একটা গান বানাইছে ভাই, মানে অস্থির অস্থির লিরিক্স। থাকিস ভালো আমায় ছাইরা, আমি একা কষ্টের নৌকা বাই। অসাধারণ, সুপার ডুপার হয়েছে প্রত্যেকটা লাইন। ওর ফ্যানরা কারা আছেন দেখছেন, আজকে কিন্তু আমি প্রশংসা করতেছি। তোর বুকে ছিল আমার সুখ। এই যে ভাই দিচ্ছেন, একদম খায় দিচ্ছেন গানটারে। এই যে একটু গানের প্রশংসা করতেছিলাম আপনার, আপনিও না ভাই নটি নটি হয়ে যেতেছেন। এটা কি কথা ভাই, বুকের মধ্যে সুখ, একদম ডিরেক্ট মাইরা দিচ্ছেন।
সুখ খুঁজতে হবে হচ্ছে মনের মধ্যে। সুখ যদি আপনি বুকের মধ্যে খোঁজেন, দেহের মধ্যে খোঁজেন, তাহলে এইভাবে বোতল নেই পইরা থাকতে হবে। এই তো মনে পড়ছে, এই যে এই গানটার সুরটা সে কপি মেরে দিছে। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরে ছাড়া এই দুনিয়ায় বাঁচা যে কঠিন। ভুল মানুষের সাথে করলি জীবন যাপন। পুরাই ধোকা হয়ে গেল ছেলেটার সাথে। সো স্যাড। মন শুধু তোরই পাগল, বুঝলি না রে তুই, ভালোবাসা পাইলাম না কিছুই। এমন লিরিক্স আমরা আসলে কখনোই শুনি না আগে। মঙ্গল গ্রহ থেকে একদম ইম্পোর্ট করে লিরিক্স নিয়ে আসা হয়েছে। চমৎকার ছিল ভাই, গো অ্যাহেড, চালা যান, আমরা আছি আপনার সাথে। আমি একা কষ্টের নৌকা বাই। ভাই শুধু শুধু বলে যে নেশার নৌকা বাই, কষ্টের নৌকা বাই, এর নৌকা বাই, ওর নৌকা বাই, ছেকার নৌকা বাই। আসলে ভাইয়ের নৌকাটা আমি কখনো দেখি নাই, আপনারা দেখছেন? দেখলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সামনে বসে আছে, পেছনে চিটিং হচ্ছে, এই যে দৃশ্যটা, এই কম্পোজিংটা অসাধারণ ছিল। আপনার পিছনে বসে চিটিং করতেছে অথচ আপনি বুঝতেই পারছেন না। অসাধারণ। মানুষের সাথে করলি জীবন যাপন। বাট একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে সুরের মধ্যে দম নাই, কেমন যেন একটা লাগতেছে। তার থেকে আমরা আসলে বেটার কিছু আশা করি। তার নেশার নৌকার চেয়ে মনে এটা হচ্ছে কষ্টের নৌকা, একদম ডাউন, কষ্ট একদম সুরেই একদম পড়ে গেছে, সুর একদম কষ্টে জর্জরিত হয়ে গেছে। আরে ভাই, কষ্টের নৌকায় তো কষ্টই থাকবে, তাই না? সেখানে সুর কি এত আহামরি কিছু হবে নাকি? হ্যাঁ, সেটাও ঠিক, কষ্টের নৌকায় তো কষ্টই থাকবে, সুরের মধ্যে একদম কষ্টে ফালাফালা হয়ে যাবে, এমনটাই আমরা লক্ষ্য করছি। এই কাজে সে একদম সার্থক। এই বুকটা খালি কইরা কোথায় এই ভাই থামেন। আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। লাস্ট সিনে যেটা ঘটছে সেটা মুভির নাটকে ইটস ওকে, বাট বাস্তবে আপনারা কখনো ট্রাই করতে যাবেন না। এটা লিখে দেওয়ার দরকার ছিল, এটা থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়ে যেতে পারে। লাস্টেরটা একদমই আমার ভালো লাগে নাই। আপনাদের কেমন লাগছে জানাতে পারেন, আর পুরো গানটি আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।